রাধে রাধে, সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। আমরা সবাই ভালোই আছি। আমি অনুপমা, আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি প্রতিটা ভিডিওর মতন আজকের ভিডিওটাও সম্পূর্ণ দেখবে এবং আমার পাশে থাকবে। তো আজকের ভিডিও চলো শুরু করি। আজকের ভিডিওটায় আজকে নতুন নববর্ষের প্রথম দিন, মানে পয়লা বৈশাখের দিন, আমার ছোট্ট মিষ্টি গোপালদের সুন্দর করে সাজুগুজু করিয়ে পুজো দিয়ে রেডি করে রেখেছি। আর দেখো কি মিষ্টি দেখাচ্ছে নতুন জামা পরে। আর আমার এই যে জবা বাগানে সুন্দর একটা মিষ্টি লাল রঙের জবা ফুটেছে, তো যাচ্ছি একটা মন্দিরে পুজো দিতে। তো ভাবলাম নিজের গাছের পুজোর, মানে নিজের গাছের ফুল, কেননা মায়ের পুজোই দিই, সেই জন্য ফুলটা তুলে নিলাম। আর বর্ণপরীকে সুন্দর করে স্নান করিয়ে খাইয়ে দেয়, নতুন জামাকাপড় পরে রেডি করে আমরা বেরিয়ে পড়লাম। আমরা যাচ্ছি বাবুর সাথে। আর পাড়ায় ভাইয়ের এই ফুল দোকান থেকে তো বেশ কিছু ফুল নিয়েছি, পুজোর সমস্ত সামগ্রী নিয়ে নিয়েছি। তো যাচ্ছি, যেতে যেতে দেখি যে রাস্তায় কত ভিড়। আজকে ভিড় হবে না বা কেন, যেহেতু পয়লা বৈশাখের দিন প্রতিটা দোকানেই ভিড় হবে। আর গিয়ে দেখি মন্দিরে তো ঢোকার কোনো অবস্থায় নেই, প্রচুর ভিড়। আর পুরো রাস্তার রোডের ধারে, যেহেতু মন্দিরটা, সেই রাস্তার রোডের ধারে পর্যন্ত লম্বা একটা লাইন চলে গেছে। তো দেরি না করে দাঁড়িয়ে পড়লাম, বেশ 1.5 ঘন্টা মতন দাঁড়িয়ে থেকে তারপরে পুজো দিতে পারলাম। আর বলতে বাকি রাখি না, বর্ণ কোনো দুষ্টুমি করেনি, দুষ্টুমি করলে আর হয়তো দাঁড়িয়ে পুজো দেওয়া হতো না। তো দেখো কত মানুষের ভিড়। আমি প্রতি বছর এই পয়লা বৈশাখের দিন সকালবেলায় বাচ্চাদের নিয়ে পুজো দিতে যাই, মায়ের দর্শন করি। তো এই দেখো আমাদের মা, জহুরা মা, ভীষণ জাগ্রত মা সবার মনের ইচ্ছা পূর্ণ করেন। আমার মনের ইচ্ছাও পূর্ণ করেছেন। তো মায়ের দর্শন করো, সবারকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবার আশা ইচ্ছে পূর্ণ করুক মা, এটাই সবার হয়ে আমি মায়ের কাছে বলি। তো সবাই মাকে দর্শন করে প্রণাম করো অবশ্যই। আর আমার পুজোটা খুব ভালোভাবে দিতে পেরেছি, বেশি ভিড় থাকলেও খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি, মায়ের দর্শন করতে পেরেছি, বাচ্চাদেরকেও সুন্দর করে মায়ের দর্শন করিয়েছি। আর তারপরে মন্দির থেকে বেরিয়ে ধূপধুনো মোমবাতি দিয়ে ভালো করে আরতি করে পুজো করেছি। আর এই যে মায়ের মন্দিরের মধ্যেই বড় ঠাকুরের মন্দির আছে, আর আছে বাবা ভোলানাথের মন্দির, কিন্তু ভীষণ ভিড় ছিল। আর সবাই ওখানে মোমবাতি ধূপকাঠি দেখাচ্ছিল বলে আমি বাচ্চাগুলোকে নিয়ে আর ভেতরে যাওয়ার সময় পাইনি, অ্যাকচুয়ালি যাইনি। তো দেখো এত সুন্দর মন্দিরটা, ঠান্ডা পরিবেশ ছিল, চারিদিকটা বেশ ঘুরে দেখালাম। তারপরে চললাম বাড়ির দিকে, কেননা পয়লা বৈশাখ বলে আজকে বাড়িতে কিছু স্পেশাল রান্নাবান্না করব। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। আর ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টাটা।